আজকে সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। মেট্রো রেলে চলাচলের দিক নির্দেশনায় নারী কণ্ঠ, কার কণ্ঠস্বর এটি? এবার বিস্তারিত। বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর ঢাকায় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল সেবা শুরু হয় গত বছরের 5ই নভেম্বর। 4ই নভেম্বর এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালু ছিল। প্রথমবারের মতো ফার্মগেট বাংলাদেশের সচিবালয় ও মতিঝিল পর্যন্ত মেট্রো রেলে যেতে পারা যাত্রীরা বলেন, স্থানভেদে যানজট ঠেলে গন্তব্যে পৌঁছাতে 1 ঘন্টা থেকে 2.5 ঘন্টা পর্যন্ত লাগত। এখন তারা সেসব গন্তব্যে যেতে পারছেন 10 মিনিট থেকে আধা ঘন্টার মধ্যে। পথে সময় নষ্ট না হওয়ার বিষয়টি তাদের এক ধরনের প্রশান্তি দেয়। মেট্রো রেলে যাত্রার পাশাপাশি যাত্রীরা আরেকটি বিষয়ের ওপর দৃষ্টিপাত করছেন, সেটি হলো একটি নারী কণ্ঠ। মেট্রো রেলে চলাচলের জন্য একটি নারী কণ্ঠে কিছুক্ষণ পরপর দিক নির্দেশনা শোনা যায়, যে বিষয়টি যাত্রীদের মধ্যে প্রশ্নের সৃষ্টি করেছে। তাকে চেনা বা জানার আগ্রহ সৃষ্টি হয়েছে তাদের মনে। তার নাম কিমিয়া অরিন। তার ভয়েস নির্বাচন করা হয়েছে চুলছেরা বিশ্লেষণ করে। সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কিমিয়া অরিন। সেখানেই মেট্রো রেলে কণ্ঠ দেওয়ার কথা জানান তিনি। কিমিয়া জানান, তিনি বাংলাদেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। বাংলাদেশ টেলিভিশনে ইংরেজি সংবাদ পাঠিকা হিসেবে কাজ করছেন বাংলাদেশ বেতারেও। তিনি আরও জানান, দেশে 9 বছর কাজ করার পর তিনি বর্তমানে মাস্টার্স করার জন্য কানাডা গিয়েছেন। আগামী বছর পড়াশোনা শেষ করবেন কিমিয়া। তার পরিবারে রয়েছেন তার স্বামী এবং তার ছোট ভাই। কিমিয়ার স্বামীর ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে। মেট্রো রেলে কণ্ঠ দেওয়ার বিষয়ে তিনি বলেন, শুরুর দিকে সবাইকে বললে কেউ বিশ্বাস করতো না এটা তার ভয়েস। সবাই ভাবতো এটি মেশিন জেনারেটেড ভয়েস, কিন্তু আমি লিঙ্ক দিয়ে বলতাম না, আমি এই ভয়েস দিয়েছি। তিনি আরও বলেন, শুরুতে আমি যখন মেট্রো রেলে নিজের ভয়েস শুনি খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। সবাই আমার দিক নির্দেশনা শোনার জন্য অপেক্ষা করছে, এটি দারুণ ব্যাপার মনে হয়েছে। ভীষণ ভরসার, ভীষণ ভালো লাগার। কিমিয়া বলেন, প্রথম দিকে বিটিভির একজন রিপোর্টার আমাকে বলেন, আপনি মেট্রো রেলে ভয়েস দিতে চাইলে সিভি দিতে পারেন। আমি তার কথাই সিভি দেই। কাজের স্যাম্পল হিসেবে আমার ইউটিউব থেকে ভিডিওগুলো দেওয়া হয়। শুরুতে হয়েছিল টিকিট ভেন্ডিং মেশিনের কাজ, তখন ছিল করোনাকালীন মাঝের দিক। অনেকবার ভয়েস দেওয়ার পর নানাভাবে বিশ্লেষণ করে সর্বশেষ কিমিয়া অরিনের ভয়েসটি নির্বাচিত হয়, আর এখন তার ভয়েসটি জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে মেট্রো রেল 178 বার যাতায়াত করছে। গড়ে প্রায় 2,70,000 যাত্রী পরিবহন করে, আর প্রতিদিন একটি ট্রেনে 1,750 জন যাত্রী যাতায়াত করছে। মেট্রো রেল চালু হওয়ার পরপরই তা রাজধানীবাসীর জন্য জনপ্রিয় বাহনে পরিণত হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ যাওয়া আসা করছে এই মেট্রোতে চেপে। 10 মিনিট পর পর মেট্রো রেল ছাড়ছে। উত্তরা মতিঝিল রুটে চালু হওয়ার পর থেকে যাত্রীদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে ঢাকার প্রথম মেট্রো রেল। এর প্রভাবে যাত্রী সংকটে পড়ছে মতিঝিল থেকে উত্তরা ও মিরপুরে যাতায়াতকারী বাসগুলো। মেট্রো রেলের কল্যাণে বাস এড়াতে পেরে যাত্রীরা স্বস্তির অনুভূতি জানালেও বাস মালিকরা বিপাকে পড়েছেন। তারা বলছেন, পরিস্থিতি সামাল দিতে যাত্রী সেবার উন্নয়নে মনোযোগ দেবেন। এশিয়ার মধ্যে 22তম দেশ হিসেবে মেট্রো রেল সিস্টেম চালু হয়েছে বাংলাদেশে। আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন, এবং সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।